ভালোবাসার সাথে পাতাগুলোকে স্পর্শ করবেন এবং চোখ বন্ধ করবেন আর মনে মনে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। যখন মন খুব অশান্ত হয়ে যাবে, কিন্তু আর শরীরের মধ্যেও যেন ঠিক এনার্জি নেই, একটা জড়তা, একটা অলসতা কাজ করছে, মন ছটপট করছে, ধ্যানে যে বসবো, মেডিটেশন করব, সেই ইচ্ছেটাও করছে না, তখন কি করবেন? কিচ্ছু না। সামনে যদি কোনো প্রাকৃতিক কোনো জায়গা থাকে যেখানে প্রচুর গাছপালা রয়েছে, যেমন ধরুন আমরা এই জায়গাটা আসতে খুব পছন্দ করি, দেখুন কত গাছপালা রয়েছে। এই জায়গাটা আমরা মাঝে মধ্যেই এসে এই জায়গাটাই আমরা ভিডিও শুট করি, আবার এখানে আমরা পার্সোনাল ভাবে মেডিটেশনও করি। তো যদি আপনাদের আশেপাশে কোনো ভালো এমন জায়গা যেখানে প্রচুর গাছপালা রয়েছে, সেখানে যাবেন। কিংবা আপনি ফ্ল্যাট বাড়িতে রয়েছেন, তো অন্তত বাড়ির ব্যালকনিতে একটা টবে একটা সুন্দর কোনো গাছ লাগালেন, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে রাখবেন। তো সেই গাছের কাছাকাছি যাবেন এবং হালকা ভাবে অত্যন্ত ভালোবাসার সাথে পাতাগুলোকে স্পর্শ করবেন এবং চোখ বন্ধ করবেন আর মনে মনে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম 5 বার, 10 বার, 21 বার ফিল করবেন। একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির মধ্যে প্রকৃতির মধ্যেই সমস্ত জীব রয়েছে। এই যে দেখুন, গরু রয়েছে, কুকুর রয়েছে, আমরা মানুষেরা রয়েছি, গাছপালা রয়েছে, গাছের মধ্যেও প্রাণ রয়েছে। কিন্তু প্রকৃতির যে কোনো জীবের তাদের নিজস্ব কনসাসনেস রয়েছে। গাছ হচ্ছে এমন একটা জীব যার কিন্তু নিজস্ব কনসাসনেস নেই, ওভারঅল যে প্রকৃতির যে কনসাসনেস তার দ্বারাই কিন্তু অপারেট হয়। তো আমরা যখন গাছকে স্পর্শ করছি, তো আমরা ডাইরেক্ট সেই প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। তো এইভাবে হালকা ভাবে গাছকে স্পর্শ করবেন এবং কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকুন, দেখবেন একটা এনার্জি আসছে, একটা পজিটিভ এনার্জি আপনি ফিল করবেন। অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে, দেখবেন আমাদের চ্যানেলে আছে, যে কখনো কখনো চেষ্টা করবেন খালি পায়ে গাছকে আলিঙ্গন করা। আলিঙ্গন করলে তো খুবই ভালো, কিন্তু আপনি যদি এরকম হালকা ভাবে স্পর্শ করেন এবং চোখ বন্ধ করে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনি যে জপ করছেন সেই জপের ফল আপনি 10 গুণ অনুভব করতে পারবেন। গাছ হচ্ছে সাক্ষাৎ একটা ঈশ্বরের স্বরূপ, প্রকৃতির একটা স্বরূপ। প্রকৃতি কি ঈশ্বরেরই একটা স্বরূপ, আর প্রকৃতির একটা জলজান্ত স্বরূপ হচ্ছে এই গাছ। তো এই গাছকে স্পর্শ করে আপনি ভগবানকে স্মরণ করুন, আলাদাই একটা অনুভূতি হবে। শুধু তাই নয়, আপনি গাছকে স্পর্শ করে যদি আপনি আপনার মূল স্বরূপে চলে আসেন, আমরা যেটা বারবার বলি যে সোল কনসিয়াসনেস স্টেজ, নিজেকে আত্মা চিন্তা করা। দেখুন, গাছ হচ্ছে প্রকৃতির একদম মূল স্বরূপ। এবার আপনি যদি আপনার মূল স্বরূপে চলে আসেন যে আমি আত্মা, আমি ঠিক মস্তিষ্কের এই মাঝামাঝি জায়গায় রয়েছি, আমি একটা বিন্দু স্বরূপ আত্মা, এইভাবে যদি চিন্তা করে গাছকে স্পর্শ করেন, অদ্ভুত একটা আনন্দ পাবেন, অদ্ভুত একটা শান্তির অনুভূতি করবেন। এইভাবে দেখুন, আমি হচ্ছি একটা জ্যোতির্বিন্দু আত্মা, আমি দেহর মধ্যে রয়েছি, দেহর মধ্যে মস্তিষ্কের ঠিক মাঝামাঝি জায়গায় আমি বিন্দু স্বরূপ আত্মা, এবং আমি শরীরের মাধ্যমে এই গাছকে স্পর্শ করছি। এই মুহূর্তে কি হবে, আপনি আপনার মূল স্বরূপে রয়েছেন, আর প্রকৃতির যেটা মূল স্বরূপ এই গাছ, আপনি তার সঙ্গে যুক্ত হয়ে আছেন। এক তো আপনার থেকে পজিটিভ এনার্জি গাছে যাবে, এবং সেখান থেকে রিয়াকশন হিসেবে 10 টাইমস পজিটিভ এনার্জি আপনি নিজের মধ্যে অনুভব করতে পারবেন। আপনি এরকমও করতে পারেন, ধরুন আমরা তো ঠিক করে শ্বাস প্রশ্বাসও নিই না, গাছ আমাদের অক্সিজেন দেয়। এবার গাছ থেকে যে আমরা যে অক্সিজেন পাই, অক্সিজেনকে কিন্তু প্রাণবায়ু বলা হয়। তো এটা প্রাচীন ঋষিমুনিরা এটা আবিষ্কার করেছিলেন, গাছ থেকে শুধু যে আমরা অক্সিজেন পাচ্ছি তা নয়, আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন আরো কিছু ইউনিভার্সাল এনার্জি কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করে। তো আপনি যখন গাছের সামনে আছেন, গাছকে স্পর্শ করছেন, এবং বেশ বুক ফুলে আপনি শ্বাস নিন, এইভাবে দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিন। আপনি যখন শ্বাসটা নিচ্ছেন, ভাবুন এই গাছ থেকে বা প্রকৃতি থেকে পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করছে।
আর আপনি যখন কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, আপনার শরীর থেকে, আপনার সিস্টেম থেকে যত নেগেটিভিটি, সেটা কিন্তু গাছ অ্যাবসর্ব করে নিচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে এইভাবে। আত্মিক স্বরূপে চলে আসুন, আমি আত্মা। আপনি যে শ্বাস নিচ্ছেন শুধু শরীরে নয়, আপনি যে আত্মা রয়েছেন সেই আত্মার মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে। আর যখন শ্বাস ছাড়ছেন, আত্মার থেকে যে নেগেটিভ এনার্জি, সেটা আস্তে আস্তে গাছে প্রবাহিত হচ্ছে। তো এইভাবে অভ্যাস করে দেখুন, আপনাকে, আপনি মেডিটেশন করতে পারছেন না, যোগা করতে পারছেন না, আপনার কিচ্ছু মন চাইছে না, দরকার নেই। প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় হিলার। আপনি প্রকৃতির কাছে যান, গাছের কাছে যান, গাছকে স্পর্শ করুন, আত্মিক স্বরূপে গাছকে স্পর্শ করুন, গাছকে স্পর্শ করে ভগবানকে স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন। গাছকে স্পর্শ করে গভীরভাবে শ্বাস নিন, আস্তে আস্তে ছেড়ে দিন, দেখবেন মন ন্যাচারালি আস্তে 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 একদম একটা ধ্যানের অবস্থায় চলে আসছে। আমি যেমন বলতে বলতেই আমার একটা অদ্ভুত নেশার মতো উৎপন্ন হচ্ছে। প্রকৃতির এটাই হচ্ছে গুণ, প্রকৃতির এটাই হচ্ছে কাজ। কিন্তু আমরা প্রকৃতিকে সেরকম ভাবে উপলব্ধি করি না। আমরা যত আমাদের কৃত্রিম জীবনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রকৃতি থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছি। তাই প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, আপনি মানসিকভাবে সুস্থ আছেন, আপনার মন শান্ত রয়েছে, আপনার শরীরের মধ্যে আপনি একটা এনার্জি ফিল করবেন, প্লাস ঈশ্বরের সাথে আপনি একটা ডিভাইন কানেকশন ফিল করতে পারবেন। তাই আজকে ইন্টারন্যাশনাল যোগা ডেতে আপনাদেরকে অনুরোধ, যদি যোগা মেডিটেশন আপনার দ্বারা হচ্ছে না, প্রকৃতির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? হরে কৃষ্ণ।